নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের কাছে ফেব্রুয়ারি মাসের রাশিফল কেমন যেতে চলেছে এটা নিয়ে জানাবো। এখন আমরা আলোচনা করে নেব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির কেমন যেতে চলেছে 2024, এটার অলরেডি রাশিফল বেরিয়ে গেছে। আপনারা অবশ্যই এই চ্যানেলেরই প্লেলিস্টে গেলে পরে পেয়ে যাবেন। অবশ্যই সারা বছরের রাশিফলের জন্য ওটা ফলো করতে হবে। এখানে আপনারা পাচ্ছেন ফেব্রুয়ারি মাস কেমন যাবে। তো আসুন দেখে নেওয়া যাক। শুরুতেই বলে নেব ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আর পাশাপাশি যেটা বলবো, যারা নতুন তারা কাইন্ডলি এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তার বার্তা আপনাদের কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যায়। তো আসুন দেখে নেওয়া যাক 2024 ফেব্রুয়ারি মাস বৃষ রাশির জন্য কেমন যেতে চলেছে। 2024 সালের রাশিফল অনুযায়ী এই মাসটি কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকৃতির হতে চলেছে, অর্থাৎ ভালো যাবে কিছু কিছু ক্ষেত্র থেকে। অবশ্যই রাশিচক্রের অধিপতি যেমন শুক্র এবং তার সঙ্গে মঙ্গলের সহাবস্থান থাকছে কিন্তু অষ্টমে। আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, মঙ্গল শুক্র একসঙ্গে বসলে কিন্তু শুভ যোগের গঠন করে। অনেকে এটাকে মহালক্ষ্মী যোগ বলতে চান, কিন্তু মহালক্ষ্মী যোগ এটা নয়। এখানে যেটা বলবো সেটা হচ্ছে মঙ্গলের সঙ্গে শুক্র কিন্তু সত্যিই খুব ভালো ফলাফল দেয়, এবং সেটা যেহেতু আপনাদের রাশি অধিপতির সঙ্গে একটি যোগ কারক গ্রহ হিসেবে রয়েছে, ফলে এটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই একটা ভালো বার্তা বয়ে আনবে। বিশেষ করে চাকরি, ব্যবসা, এই দিক থেকে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন। এবং 10 তারিখের পর থেকে সময় আরও অনুকূল হতে চলেছে, এবং এই পজিটিভিটিটা আপনারা কিন্তু নিজেরাও বুঝতে পারবেন যে হ্যাঁ, 10 তারিখ অফ ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু আস্তে আস্তে সিচুয়েশন ভালো হচ্ছে। যারা সচরাচর ভালো কোনো জবের জন্য চেষ্টা করছিলেন, তাদেরও কিন্তু ইন্টারভিউতে স্যাংশন হয়ে নাম এসে যাওয়ার একটা সুযোগ রয়েছে, এবং আপনারা চাকরিতেও জয়েন করে যেতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে। ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু 10 তারিখের পরবর্তী সময় নতুন স্টেপ, নতুন কোনো কার্য এগুলো করবার জন্য সময় অতি উত্তম। অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন। পাশাপাশি আসবো সেটা হচ্ছে যে অবশ্যই এই মাসে যারা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু, যেহেতু এটা প্রেমের মাস, ফলে পড়াশোনার থেকে ফোকাসটা একটু সরে যেতে পারে। যেহেতু বৃষরাশির জাতক জাতিকারা একটু ভাবুক প্রকৃতির হন, তো সেক্ষেত্রে এই ব্যাপারটাকে একটু কন্ট্রোল করবার দরকার আছে। অবশ্যই আমি বলছি না যে রিলেশনশিপ, ম্যারিড লাইফ এগুলোর প্রয়োজন নেই বা প্রেমের দরকার নেই, না, সেগুলোর দরকার আছে, কিন্তু নিজের কেরিয়ারটা বাঁচিয়ে। ফলে সেখান থেকে অবশ্যই একটু পড়াশোনায় মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের শিক্ষা জীবনে অগ্রগতি। 10 তারিখের পর থেকে অবশ্যই সিচুয়েশন ভালো হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে 16 থেকে 23, এই যে সময়টা 16 থেকে 23-এর মধ্যে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে এই ব্যাপারটাকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এটাকে মাথায় রাখুন। আশা করছি ভালো হবে। চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। আর্থিক বিষয়ের ক্ষেত্রে বলবো এই মাসে অর্থের আগম ভালো থাকবে, পয়সা কড়ি আপনাদের কাছে আসবে ভালো। আপনারা চেষ্টা করতে হবে যে এই মাসে আবার একটা সমস্যাও রয়েছে, যেহেতু মঙ্গল এবং শুক্র একসঙ্গে, ফলে অতিরিক্ত ভোগের বিলাস বৈভবের জিনিস কিনে পয়সা কড়ি নষ্ট হওয়ারও একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই সেগুলোই কিনুন যেগুলো আপনাদের জন্য প্রয়োজনীয়। এবং আমি বলবো এই যে মাসটা আপনাদের একটু ফিক্সড অ্যাসেট তৈরির দিকে খুব ভালো ছক দেখাচ্ছে, তো সেখান থেকে আপনারা বাড়ি, গাড়ি, ফ্ল্যাট এগুলো করবার চিন্তা ভাবনা করতে পারেন। অবশ্যই কিন্তু এই ধরনের প্ল্যানিং যদি থাকছে, সেটা আপনাদের জন্য খুব পজিটিভ রেজাল্ট এনে দেবে। পাশাপাশি যেটা বলবো যে আপনাদের বেশ কিছু সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য কিন্তু মাসটা খুব ভালো যেতে চলেছে। অবশ্যই সেটাকে কাজে লাগা। পাশাপাশি যেটা বলে নেব সেটা হচ্ছে যে এই মাসে কিন্তু গ্রহদের স্থিতি যেহেতু মজবুত, তাই ফিক্সড অ্যাসেটের চিন্তাভাবনা আপনাদের অবশ্যই এই মাসে করা উচিত। পাশাপাশি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আর্থিক ব্যাপারটা নিয়ে তো বললাম, এবার বলবো সেটা দাম্পত্য জীবন। যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তারা কিন্তু অবশ্যই একটু সময় সুযোগ বুঝে নিজেদের মধ্যে রিলেশনশিপের বন্ডিং ঠিক করবার চেষ্টা করুন। কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনে হতেই পারে না, চলো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, অল গুড, অল ওকে, এরকম কিন্তু নাও হতে পারে, অর্থাৎ সবটা ভালো নাও থাকতে পারে। সেটার একটা সমূহ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
তাহলে এই বিষয়টা আপনাদের একটু গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে। বিশেষ করে দীর্ঘদিন যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কের একটা উত্থান পতন বিশেষ করে 7-8 তারিখের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে, সেটাকে খেয়াল রাখুন। পাশাপাশি এবার চলে আসবো আপনাদের স্বাস্থ্য সম্পর্কে বিষয়। স্বাস্থ্যর দিক থেকে কিন্তু এই মাস যেহেতু অষ্টমে শুক্র মঙ্গল একসঙ্গে, পেটের গণ্ডগোল, মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের 11ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় খুব সতর্ক থাকতে বলা হচ্ছে, বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে। এই সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে কেটে যাওয়া, পুড়ে যাওয়া, এই ধরনের সমস্যা হওয়ার একটা যোগ রয়েছে। ফলে এটাকে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে নিশ্চিত ভালো ফলাফল পাওয়া যাবে, ঠিক আছে? এই বিষয়গুলোকে একটু মাথায় রাখুন। অবশ্যই একটু পজিটিভ চিন্তা করুন। পয়সা কড়ি হাতে আসছে বলেই সব টাকা উড়িয়ে দেবেন না, একটু সেভিংস করবার চেষ্টা করুন, যেটা বারবার আপনাদেরকে বলি। এবং তার পাশাপাশি নিজের শরীরের যত্ন নিন। চকিতে এটাই ছিল আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসের রাশিফল। বিশেষ প্রতিকার হিসেবে আমি বলবো প্রত্যেক দিনই স্নানের জলে একটু কর্পূর মিশিয়ে স্নান করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আপনাদের জীবনে আয়ু, আরোগ্য, ঐশ্বর্যে ভরে উঠুক এবং 2024 সাল সারা বছর কেমন যাবে সেই রাশিফলটাও এর সঙ্গে দেখে নিতে ভুলবেন না। সেটা পাচ্ছেন আপনারা এই চ্যানেলেরই প্লেলিস্টে পেয়ে যাবেন, অবশ্যই সেখান থেকে এটা দেখে নিন। আপনাদের জীবন ভালো কাটুক এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।